আসসালামু আলাইকুম। আমি আজ যে ভিডিওটা বানাতে চলেছি এটা খুবই মর্মস্পর্শী ভিডিও। যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনার কাছে খুবই কঠিন মনে হবে, আর যদি অনুভব করতে না পারেন তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম সাধারণত ভিডিও হয়ে থাকে এরকম মনে হবে। এক সাংবাদিক একটি ছেলের কাছে প্রশ্ন করলো যে বাবা গরিব হলে ভালো না বাবা ধনী হলে ভালো। ছেলেটি পক্ষান্তরে উত্তর দিল যে বাবা বেঁচে থাকলে ভালো। হয়তো সেই ছেলেটার বাবা নেই, যার জন্য সে উপলব্ধি করতে পারছে যে বাবা কী জিনিস। অর্থাৎ প্রতিটা সন্তান চায় তার পিতার ধন সম্পদ না, তার পিতা বেঁচে থাক, তার মাথার উপরে ছাতার মতো। কাজেই পিতা ধনী হওয়ার দরকার নেই, পিতার অগাধ ধন সম্পত্তির দরকার নেই, কিন্তু প্রকৃত সন্তানের জন্য একজন পিতা বেঁচে থাক ছায়ার মতো। খুবই সুন্দর উত্তর দিয়েছিল ছেলেটি যে ধনী পিতার দরকার নেই বা গরিব পিতার দরকার নেই, শুধু পিতাটা বেঁচে থাক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যাদের পিতা জীবিত আছে তারা কখনোই পিতাকে অবমূল্যায়ন করবেন না। যেহেতু পিতা একটা বট বৃক্ষের মতো, যার ছায়ার আপনার শীতলতা আসবে। আপনি একটা কথা মনে রাখবেন যে আপনার জীবদ্দশায় অথবা আপনার পিতা বিয়োগের পরেও আপনার পিতার সব কিছু নাম ঠিকানা আপনার সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত হবে। আপনি যেখানেই যাবেন না কেন, আপনি স্বীকার করেন আর অস্বীকার করেন, এটা কোনো বিষয় না, কিন্তু অন্তত আপনাকে আরও 50 বছর আপনি যদি জীবিত থাকেন আর আপনার পিতা যদি মারাও যায়, অন্তত 50 বছর আপনার পিতা আপনার সঙ্গে সঙ্গেই থাকবে, আপনার নামের সঙ্গে সঙ্গেই থাকবে। অতএব যে নামটা আপনার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকবে একমাত্র পিতার নাম। কাজেই সেই পিতাকে কখনো অবমূল্যায়ন করবেন না। যাদের পিতা আছে তারা অবশ্যই পিতাকে সম্মান দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকল সন্তানদের প্রতি আমার এই আবেদনটা থাকলো।